আজকে আমার বাবার স্কুলে একটা ছোটখাটো প্রোগ্রাম ছিল, তো ওইখানে আমাকে নিয়ে গিয়েছিল বাবুর্চি হিসাবে রান্না করার জন্য। আমার বাবা মনে করে আমি মনে হয় অনেক ভালো রান্না করতে পারি, এটা ভেবে তার কলিগদের কাছেও গল্প দেয় যে আমি খুব নাকি ভালো রান্না করি। এখন আমি চিন্তা করতেছি যে এতগুলা মানুষের জন্য আমি কিভাবে রান্না করব। আমি তো নর্মালি 2-4 জনের জন্য রান্না করতে পারি, কিন্তু অনেক মানুষের রান্না হলে সেখানে ভয় লাগে, আর আমি প্রফেশনাল বাবুর্চিও না যে রান্না করতে পারবো। যাই হোক, এত করে যখন বলছে আসছি, আর আমার সাথে আমার একটা ছোট ভাই ছিল আমাকে হেল্প করার জন্য। ফার্স্টে আমি চলে আসছি ছাদের উপরে, আর আজকে আমি রান্না করব তেহারি। ভাবছিলাম ছাদের উপর রান্না করতে মনে হয় ভালোই লাগবে, তো সবকিছু ছাদের উপরে নিয়ে চলে আসলাম। আর এখন যেহেতু শীতকাল, ছাদের উপর রান্না করতে রোদও লাগবে, তাই ভাবলাম যে ছাদের উপরে রান্না করি। কিন্তু চুলাটা জ্বালিয়ে রান্না শুরু করতে দেখি এদিকে প্রচুর পরিমাণে রোদ পড়তেছিল, আর তো চুলার গরম আছেই। তো সব মিলাই মনে হচ্ছে গরম একদম পুড়ে যাচ্ছিলাম। তো আর বেশিক্ষণ রান্না করতে এখানে পারিনি, শুধুমাত্র মাংসটাই রান্না করে নিয়েছি। এদিকে গরম লাগলেও শুধুমাত্র মাংসটাই রান্না করে নিয়েছি, আর আমি আর আমার ছোট ভাই ছিলাম, তাছাড়া সবাই পালাইছে, এত গরম পড়তেছিল। এরপরে ঝটপট করে মাংসটা কষিয়ে নিয়ে রান্নাটা সেরে নিলাম। যেহেতু আমরা তেহারি রান্না করব, তো ফার্স্ট টাইম মাংসটা রান্না করে নিলাম। এরপরে চালের সঙ্গে মাংসটা মিক্স করে রান্না করে নিব। বেশি রোদের জন্য আর উপরে থাকতে পারি নাই, নিচে আবার আলাদা করে চুলা করে দেন নিচে চলে আসলাম। এরপর আমি এখানে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, যদিও বা আমি রেসিপি শেয়ার করতে পারলাম না, কজ আমি ভিডিওটা ব্লগ আকারে আপলোড দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চিনি গুঁড়া চাল, এবং চাল আর পেঁয়াজটা একসঙ্গে ভালো করে আবার ভেজে নিব। মনে হয় বাসায় একদিন ভালো করে রান্না করছিলাম, যার কারণে আব্বুর মনে হয় খেয়ে মজা লাগছে, তাই আবার আমাকে বলছে এখানেও রান্না করার জন্য। আপনারাও ভাবতে পারেন যে আমি মনে হয় অনেক ভালো রান্না করতে পারি, আসলে কিন্তু তা না, আমি অতটাও ভালো রান্না করতে পারি না। রান্না করা কিন্তু খুবই ঝামেলার একটা কাজ, মানে সামটাইমস কিন্তু মাথা কাজ করে না যে কোনটার পর কোনটা দিব। তো এদিকে চালটা ভাজা হয়ে গেছে, আর ফার্স্টে যে মাংসটা রান্না করে রাখছিলাম ওই মাংসগুলো এখন চালের মধ্যে দিয়ে দিব। অনেকেই আছে, মানে সবাই আর কি এভাবে রান্না করে, চালটাকে ভালো করে ফুটিয়ে নেয় তারপরে মাংসটা অ্যাড করে। কিন্তু আমার কাছে মনে হয় মাংসটা যদি পরে অ্যাড করা যায় তাহলে মাংসের যে আসল স্বাদ ওইটা চালের সাথে মেশে না। এদিকে আমি চালের সঙ্গে মাংসটা মিক্স করে ভালো করে ভেজে নিলাম, এন্ড সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিব গরম পানি। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি, মানে যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিব। এবার পানির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ। এদিকে গুঁড়া দুধটাও দেওয়া হয়ে গেছে, আর চালটাও 70-80% এর মতো ফুটে গেছে। এখন চালটাকে দমে দিতে হবে। দমে দেওয়ার আগে পেঁয়াজ বেরেস্তার সাথে চিনি মিক্স করেছিলাম, ওইটা এখন এর উপর দিয়ে ছিটিয়ে দিব। সবগুলো পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেছে, এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে এর উপরে কয়লাগুলো উঠিয়ে মানে দমে দিব। আর এটাকে দমে দিয়ে রেখে দিব প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিটের মতো। 45 মিনিট পর ইট কয়লাগুলো সরালেই দেখতে পাওয়া যাবে এই তো তেহেরি কিংবা বিরিয়ানি, যে যাই বলেন না কেন। এখন একটু নেড়ে চেড়ে সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তো যাই হোক, আমাদের রেডি হয়ে গেছে তেহারি। এখন হচ্ছে খাবারটা সার্ভ করার পালা, আর এদিকে 2টাও বেজে গেছে, সবার অনেক ক্ষুধাও লাগছে। এই হচ্ছে ফাইনাল লুক, এখন আমরা এটা উঠিয়ে নিব। তো যাই হোক, এরপর আমরা সবাইকে খাওয়া দাওয়ায় নিয়ে এরপরে আমরা খেতে বসে পড়লাম। সত্যি বলতে সবাই খেয়ে কিন্তু ভালোই বলছে, এখন জানি না আমাকে খুশি করার জন্য কিনা। তো যাই হোক, আজকের ভিডিওটার বেশি লং করবো না, এরপর আমরা খেতে বসে পড়লাম। আর সত্যি বলতে ভালোই হয়েছিল খেতে, খারাপ হয়নি খুব একটা। এখন তো শীতকাল, অনেকেরই বিয়ে হচ্ছে, সামনে যদি কারো বিয়ে থাকে আমাকে দাওয়াত করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।